আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই সেশনটা তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা গুচ্ছে একটা ভালো পজিশন করতে চাচ্ছ, সব জায়গা থেকে ব্যর্থ হয়ে গেছো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একটা তো তোমাদের সিরিয়াল আসে নাই, অথবা আসলে শেষের দিকে আসছে, ওয়েটিং এ আসছে, তোমাদের পছন্দের সাবজেক্ট নিয়ে হয়তো পড়তে পারবা না। সো যারাই ভাই আমাকে দেখতে পাচ্ছ, আমি জানি প্রত্যেকের অবস্থা খুবই খুবই খারাপ, এবং এই সময়টুকুতে থেকে পড়াশোনার প্রতি একটা অনীহা কিংবা একটা অনাগ্রহ চলে আসাটা খুবই স্বাভাবিক। পরিবার থেকে শুরু করে সোসাইটি, ফ্রেন্ড, সব জায়গা থেকে তুমি নেগেটিভিটি একটা ভাইব লক্ষ্য করবা। সো ওইগুলোর মধ্যে থেকে তুমি কিভাবে নিজেকে একটু কন্ট্রোলে রেখে একটা ভালো পজিশন তুমি জিএসটিতে ক্রিয়েট করতে পারো, সেই গাইডলাইনটাই আজকে তোমাদেরকে দিব। সো শুরুতেই আমি তোমাদেরকে কয়েকটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে, দেখো, আমাদের গত গত যে ব্যাচটা ছিল ওই ব্যাচ থেকে একজন থার্ড হয়েছে। আমাদের যে গুচ্ছর কোর্সটা ছিল ভার্সিটি সুপার 100, সে সেকেন্ড টাইমার ছিল তোমাদের সাব্বির ভাইয়া। র্যাঙ্ক ছিল হচ্ছে থার্ড, সে শুরু থেকে আমাদের কোর্সে ছিল। সো এটা দেখানোর মানে হচ্ছে, যারা সেকেন্ড টাইমারও আছো, তোমাদের জন্য এটা একটা ভালো সুযোগ, যেখানে কিনা তুমি একটু পরিশ্রম করলে ভালো একটা র্যাঙ্কিং এ চলে যেতে পারবা। সো তোমাদের ভাইয়াদের যেই সেশনটা আছে, থার্ড হয়েছে যে, তার সেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, পুরোটা দেখে নিও, শুনে নিও, তাহলে তোমাদের জন্য বেটার হবে। ওকে, আচ্ছা। তো কথা হচ্ছে কি, কথা হচ্ছে প্রথম কাজ নিজেকে কন্ট্রোল করা। তুমি একটা জিনিস মাথায় রাখিও, হুট করে তুমি যদি একদিন চেয়ার টেবিল নিয়ে বসে থাকো, বইপত্র নিয়ে, তাহলে দেখবা যে একদিন দুই দিন তুমি 16-17 ঘন্টা করে পড়ছো, তুমি পরের দিন যা দেখবা যে আর পড়তে ইচ্ছা করতেছে না, তুমি সেই আগের মানুষের সাথে পরিণত হয়ে যাচ্ছ। আগে যেমন তোমার ভালো লাগতো না, ওইরকম তোমার আবারও শুরু হয়ে গেছে একটা সাইকেলের মতো। সো এইটা থেকে বের হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে একটা প্রপার কন্ট্রোলে চলে আসা বা একটা প্রপার প্ল্যানে চলা। তো আমি এটাকে আসলে কন্ট্রোল বলি। কি কি করতে হবে একটু খেয়াল করো। প্রথম একটু এইদিকে এইদিকে একটু তাকাও, সেটা হলো 111। 111 রুলসটা আসলে কি বোঝায়? 111 রুলসটা হচ্ছে, তুমি, তোমার বই, এবং তুমি যে রুমটা বা যে স্পেসটাতে আছো ওইটা। তাহলে এই তিনটা জিনিস আবার বলতেছি, তুমি, তোমার বইপত্র, এবং তুমি যেখানে থাকো বা যেখানে তুমি পড়াশোনা করো, এই তিনটা জিনিসের বাইরে তোমার লাইফে কিচ্ছু থাকা যাবে না। এই ওয়াদাটুকু তোমার নিজেকে নিজেই করতে হবে, যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে জিএসটিতে, যেটা তোমাদের সাব্বির ভাইকেও আমি শুরুতে বলছিলাম। সো তোমরা যারা পরবর্তীতে আমাদের কোর্সে যুক্ত হবা, প্রি বুকিং করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে। আমাদের 1 ফেব্রুয়ারিতে আমাদের লঞ্চিং লাইভ হবে। সো আমি তোমাদেরকে বলবো, যারা প্রি বুক করতে চাচ্ছ, তারা আমাদের হোয়াটসঅ্যাপ যে লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে, তারা যুক্ত হয়ে যায় হোয়াট এভার। সো সবাইকেই কিন্তু এই 111টা মানতে হবে, পেইড নন পেইড, যারা ফ্রিতে দেখতেছো সবার ক্ষেত্রে সেম কথা। এখন সবচেয়ে বড় বাধা হচ্ছে যে, যারা মেসে আছো কিংবা যারা এমন কোনো জায়গায় আছো যেখানে তুমি ছাড়া আরো অনেকেই থাকতেছে তোমার রুমে, সে কি করবা? তাহলে এই ক্ষেত্রে তোমাদের কাজ হবে রুমের সবাইকে বলে দেওয়া যে, ভাই আমার সামনে এই 70 দিন কিংবা 65 দিন কিংবা 60 দিন আমাকে তোমরা কেউ ডিস্টার্ব করিও না, কোনো ধরনের কোনো আড্ডাতে ডাকিও না। আমাকে কোনো আড্ডাতে যদি দেখো, আমাকে তোমরা একটু সরাই দিও, আমাকে মনে করাই দিও যে আমার আড্ডা দেওয়ার কথা ছিল না। সো এইভাবে করে তুমি তাদেরকে এই ফিডব্যাক হিসেবে কাজে নিতে পারো। আদারওয়াইজ তুমি যদি রুমের অন্যান্য যারা থাকবে তাদের দ্বারাও তুমি ইনফ্লুয়েন্সড হয়ে তুমি অনেক কাজ করবা, যেটা তোমার এই মুহূর্তে করা উচিত ছিল না। দেখো যে তাস খেলতেছো, আড্ডা দিচ্ছ, কিংবা মুভি দেখতেছো, বা অন্য কোনো কাজ করতেছো, এই কাজগুলো তুমি ইনফ্লুয়েন্সড হয়ে করবা। বাট তুমি যদি আগে থেকে একটু তাদেরকে বলে দাও, অ্যালার্ট করে দাও, তাহলে তারাও তোমাকে হেল্প করবে এই জায়গাটাতে। বোঝা গেছে? তো এটা হচ্ছে প্রথম ধাপ, নিজেকে কন্ট্রোল করা। তারপর হচ্ছে, দেখো, একজন মেন্টরের কথা শুনো। এটা নট নেসেসারি তুমি জাহিদ ভাইয়ের কথা শুনো, তুমি যে কোনো একটা অনলাইনের ভাই কিংবা অফলাইনের ভাই, যাকে তুমি কাছে পাবা, যার কথাবার্তা তুমি চাইলেই শুনে ফেলতে পারবা। যেমন ইউটিউবে তুমি আসলেই জাহিদ ভাইয়ের ভিডিওগুলো পাওয়া যাচ্ছ, কিংবা তুমি জাহিদ ভাইয়ের ইউটিউবে থাকলে তুমি দেখবা যে প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার নিয়ে ভাইয়েরা কথাবার্তা বলতেছে। আমি এটা করে থাকি মেন্টর হিসাবে। সো তুমি আমাকেও মানতে পারো, কিন্তু কিন্তু তুমি যাকেই মানো না কেন, তুমি একজনকেই শুনবা, তুমি সবার কথা শুনবা না। প্রত্যেকটা ভাইয়ের স্ট্র্যাটেজি আলাদা। সো তুমি যে কোনো স্ট্র্যাটেজি তুমি ফলো করলে পৌঁছাইতে পারবা তোমার যে জায়গাতে যাওয়ার ইচ্ছা আছে জিএসটিতে। কিন্তু থিঙ্ক ইজ, তুমি যদি দুইটাকে একসাথে কম্বাইন্ড করে চিন্তা করো যে আমি দুইটাই মানবো, তাহলে যেটা হবে, দুই নৌকায় পা দিলে তুমি আসলে পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো কেউ ভুল না, আবার কেউ আসলে সঠিকও না। কথা হচ্ছে, তুমি তোমার বিবেক দিয়ে চিন্তা করবা, যাকে সঠিক মনে হয় তুমি তার কথা মতো চলবা, বাট একজনের কথা শুনতে হবে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে, দেখো, প্রপার গাইডলাইন। এই যে মেন্টরের সাথে গাইডলাইনটা একদম জড়িত। তুমি যেই মেন্টরের কথা মানতেছো, ওই মেন্টরের ইচ এন্ড এভরি কথা তুমি শোনার চেষ্টা করো। উনি যেই যে বই থেকে পড়তে বলে, যেভাবে করতে বলে, যেভাবে হাঁটতে বলে, তুমি ওইগুলো একটু মানতে হবে। আমি একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে কি করবা। দৃষ্টিতে চান্স পাওয়ার জন্য তোমাকে 5টা জিনিস মাথায় রাখতে হয়। আমি একটু পরেই বলতেছি, আগে কন্ট্রোলের বিষয়টা শেষ করে নিই। তো এই মুহূর্তে তোমার সোসাইটিতে তুমি একজন ব্যর্থ মানুষ,
ভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে বলতেছি, বাট ওভারঅল তুমি তো কোনো ব্যর্থ মানুষ নাকি সফল মানুষ, এটা নির্ভর করতেছে তোমার নিজের উপরে, তোমার যে পারিপার্শ্বিক যে ব্যবস্থা আছে ওটার উপরে। সো বাট যেহেতু ইউনিভার্সিটির লাইনে তুমি আসতে চাচ্ছ, তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে একজন ব্যর্থ মানুষ হিসেবে সোসাইটি গণ্য করতেছে। তো তোমার উচিত হবে এই জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে এসে অন্যদের মতো একটা সফলতার বা একটা সাফল্যের দিকে নিজেকে জাহির করা। সো ওইটার জন্য তোমাকে এই জিনিসগুলো অবশ্যই মানতে হবে। অনেকের আছে মিডল ক্লাস ফ্যামিলি, যারা আমাকে দেখতেছে ম্যাক্সিমামই মিডল ক্লাস ফ্যামিলি, ফ্যামিলি কিংবা গ্রামের দিকে যারা থাকে তারা লোয়ার মিডল ক্লাসের ফ্যামিলি অনেকেই দেখে। তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলিতে একটা বড় ধরনের প্রেসার ক্রিয়েট করা হয় যে বাবা তোমাকে কোনো না কোনো জায়গায় চান্স পাইতেই হবে, এতদিন ধরে এত কষ্ট করা হয়েছে কিংবা অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে যেটা তোমার ফ্যামিলিতে অনেক কাজে লাগতো হয়তো বা, বাট যেহেতু তুমি এই টাকাটা অ্যাপ্লাই করছো পড়াশোনার উপরে কিন্তু কোনো আউটকাম আসে না, কোথাও চান্স পাও নাই, সো তাদের ক্ষেত্রে এই জিনিসটা মেনে নেওয়াটা অনেক বেশি কষ্টের। আর গ্রামের মানুষ অবশ্যই অনেক দিক থেকে খারাপ, সেটা হলো গসিপ। তুমি যদি চান্স না পাও, তোমার চান্স না পাওয়ার পিছনে হাজারটা কাহিনী বানায় তোমার বাসায় বলে দিবে, যেটা আসলে সত্য না। তারা জানে না যে চান্স পেতে গেলে এখানে কি পরিমাণ কষ্ট করতে হয়, কখনো কখনো ভাগ্যের উপর নির্ভর করতে হয়। সো হোয়াট এভার, সবগুলা জিনিস মাথায় নিয়ে এবার চলো আমরা জাম্প করি কিভাবে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে সিট কনফার্ম করে ফেলতে পারো জিএসটির মধ্যে। সো মাথায় রাখিও, আমি প্রত্যেকটা ব্যাচকে এই জিনিসটা অনেক বেশি অ্যাপ্লাই করতে বলি বা একদম মাথায় ঢুকাই দিই। সেটা হলো এই পাঁচটা জিনিস, SSTHF। তো মন দিয়ে এই কথাটা শুনো, এটা একটা মন্ত্র বলা যায়। কেউ যদি বলে যে ভাইয়া বিশ্ববিদ্যালয়ে বা জিএসটিতে চান্স পাওয়ার জন্য একটা মন্ত্র আমাকে শেখায় দেন, মন্ত্রটা হচ্ছে এইটা। কি মন্ত্র সেটা দেখো, সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে প্রথম এস দিয়ে শর্টকাট। বাই দ্য ওয়ে, শর্টকাটের ক্লাসটা তোমরা দেখছো কিনা আমি জানি না, আমাদের রিসেন্ট ভিডিও দেওয়া আছে ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপারের উপরে যতগুলো শর্টকাট এই পর্যন্ত সম্ভব আছে সবগুলো শর্টকাট আমি সলভ করাই দিছি। তো একটা ভিডিও দিয়েই তোমার কিন্তু পুরা জিএসটির জন্য তোমার কভার হয়ে যাবে শর্টকাটের যেই নিডটা। ওকে, ভিডিওটা দেখে নিও। পরের এসটা হচ্ছে তোমার শর্ট স্পেস, শর্ট স্পেস। ওকে, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বললে মনে হয় সব থেকে ভালো হয়। মনে করো যে উপর থেকে একটা বস্তু নিচে পড়তেছে, কোন উচ্চতায় বলতেছে, উপর থেকে একটা বস্তু পড়তেছে যেটা হচ্ছে উচ্চতা h। তো এই বস্তুটা নিচে পড়ার কারণে বলতেছে কোন উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, মানে সামথিং গুণ হবে। তাহলে এটা কিভাবে বের করে? এটা যদি তুমি নর্মালি বের করতে চাও, তোমাকে স্পেসের ব্যবহার করতে হবে, তোমাকে জায়গা নিয়ে চিন্তা করতে হবে, তুমি পুরো ফর্মুলাটা বসানোর জন্য তোমাকে আলাদা করে তোমাকে ইফোর্ট দিতে হবে, ক্যালকুলেটর লাগবে, প্লাস তুমি এই জায়গাটাতে চিন্তা করতে হবে যে কিভাবে এটা আহ, খুব দ্রুত সলভ করে ফেলা যায় ক্যালকুলেটরের সাহায্যে। সো এই যে ভেরিয়ার গুলো আছে, এই যে প্রবলেম গুলো আছে, এগুলো প্রত্যেকটা জিনিস জিএসটিতে অ্যাপ্লিকেবল না। জিএসটিতে তোমার টাইম কম থাকে, এক্সট্রা পেজ দেওয়া হয় না, ক্যালকুলেটর দেওয়া হয় না। সো তুমি কি করবা? তখন তোমার লাগবে শর্টকাট। তাহলে এই প্রবলেমের শর্টকাটটা কি? এই প্রবলেমের শর্টকাটটা হচ্ছে ভাইয়া এক্স ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এই এক্সটা হচ্ছে ভূমি থেকে এক্স দূরত্ব, ভূমি থেকে এক্স দূরত্ব। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এই জায়গাটাতে তার ওই ঘটনাটা ঘটতেছে, মানে গতিশক্তি বিভব শক্তির সামথিং গুণ হয়ে যাচ্ছে। ওকে, তো তুমি দেখো শর্টকাট অ্যাপ্লাই করতে হবে, তাহলে শর্টকাট অ্যাপ্লাই করলে তোমার এই জিনিসটা হয়ে যাচ্ছে, সেটা হলো শর্ট স্পেসও হয়ে যাচ্ছে। ওকে, তারপর দেখো টাইমিং, তুমি এটা বসাইতে তোমার কয় সেকেন্ড লাগতেছে? তোমার 2 থেকে 3 সেকেন্ড লাগতেছে। তাহলে এটা হচ্ছে তোমার টাইমিং, এটা হচ্ছে তোমার টাইমিং। ওকে, তারপর হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন। এখন দেখো একটা জিনিস মাথায় রেখো, এখানে যদি বলে যে দ্বিগুণ করা হয়েছে এবং মেইন উচ্চতাটা হচ্ছে তোমার হচ্ছে 30 মিটার, তাহলে তুমি এটা চিন্তা পড়ে যাবে যে কিভাবে সলভ করা যায়। বাট তুমি একটু বসায় দেখো, এখানে এক্স ইকুয়ালস টু এইচ এর মান হচ্ছে 30 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 2 প্লাস 1, কারণ হচ্ছে এখানে দ্বিগুণ বলছে। তাহলে 30 ডিভাইডেড বাই 3, তাহলে আমি যদি কাটাকুটি করি তাহলে এখানে থাকবে হচ্ছে 10 মিটার। তাহলে দেখছো হ্যান্ড ক্যালকুলেশন কত দ্রুত করে ফেলা যাচ্ছে। তারপর হচ্ছে ফাস্ট ক্যালকুলেশন। তাহলে এই প্রবলেমটা তো তুমি দেখা মাত্র ফাস্ট ক্যালকুলেশন করে ফেলতে পারবা যদি তোমার হ্যান্ড ক্যালকুলেশনটা জানা থাকে। আদারওয়াইজ তুমি ক্যালকুলেটর ছাড়া তো সলভ করতেই পারবা না। ফাস্ট করার কথা তো তুমি চিন্তা করা তোমার চিন্তার বাহিরে। সো এই হচ্ছে ব্যাপার, এই জিনিসগুলো অ্যাপ্লিকেবল করতেছি আমরা এই ক্র্যাশ কোর্সটাতে, যেখানে তুমি আর্কাইভ ক্লাস, অর্থাৎ তুমি আগের যে ক্লাসগুলো আছে ওইগুলোও পাবা, প্লাস নতুন করে যে লাইভ ক্লাস নেওয়া হবে এগুলোও পাবা, লাইভ এক্সাম গুলা থাকতেছে। প্লাস এখান থেকে যেহেতু তুমি ওই আর্কাইভ ক্লাসগুলো পাচ্ছ, যেখানে ক্লাসগুলো করে থার্ড হইছে, 14তম, 15তম, 16তম, এর হাজার হাজার তোমার কি বলা যায় নজির পাবা, যেখানে তুমি কমেন্টের সেকশনে দেখতে পাইতেছো যে অনেকেই ভালো করছে। আমাদের এই গ্রুপে গেলেই তুমি দেখবা অনেক স্টুডেন্ট যারা চান্স পায় নাই তারাও কিন্তু এখানে লিখতেছে যে ভাইয়া যদি আপনাদের ক্লাসগুলো ঠিকঠাক মতো করতাম তাহলে হয়তো বা একটা জায়গায় চান্স হয়ে যেত। সো এটা কেন বলতেছি, বিকজ আমরা ওই ধরনের ইফোর্ট করতেছি। সো এই জিনিসগুলো তখনই বিশ্বাস করবা যখন তুমি ক্লাস করতে পারবা, ক্লাস না করলে তোমার আসলে বিশ্বাস হবে না। সো আমরা দেখো প্রি বুকিং করার জন্য একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ফেস হোয়াটসঅ্যাপের, ওইটাতে যুক্ত থেকে তুমি প্রি বুকিং করে ফেলো। তারপর লাইভ হবে আমাদের লঞ্চিং যেটা হবে কোর্সের, সেটা হলো প্রথম যে তারিখটা আছে ফেব্রুয়ারির, ওই তারিখটাতে, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ। আর আমি আরেকটু যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমাদের জন্য আরেকটু সুবিধা হয়।
এই যে একটু খেয়াল করো, এখানে আমাদের এই যে রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছে সেটা হলো আমাদের সাস্টের যে পরীক্ষা, এখানে তোমার 61তম, 95তম, 100তম। বুঝতে তো পারতেছো যে এত ভালো রেজাল্ট এত লাখ খানেক স্টুডেন্টদের মধ্যে কিভাবে সম্ভব। সো আই থিঙ্ক তোমাদের এতদিনে বুঝে যাওয়ার কথা যে স্টুডেন্টরা কেন আমাদের এখানে ভর্তি হয়। তারপর যদি আমি একটু দেখাই তোমাদেরকে, একটু খেয়াল করে এখানে আমি নিচে গেলে হয়তো পাবো। সেটা হলো আমাদের সেই প্রুভের যে প্রমাণটা, যে কি পরিমাণ এখান থেকে কমন আসছিল, আমরা ওটা সহ স্ক্রিনশট সহ তুলে দিছি। সো একটু নিচে গেলেই হয়তো আমরা পাবো। জাস্ট এ মিনিট, ফিচার্স অংশে চলে যাই। এই যে তুমি এখানে অনেক কিছু পাবো, এই যে দেখো প্রায় 44টা, 44, 45, 46, 47টা বা 47টা টাইপ আমরা সরাসরি কিন্তু কি করছি, স্ক্রিনশট তুলে দিয়ে দিচ্ছি একদম প্রশ্ন ধরে। এই যে দেখো কোয়েশ্চেন সহ লাগাই দিছি যে যে কোয়েশ্চেন সাস্টে আসছিল সাথে আমাদের কোন স্লাইড থেকে কমন আসছে। বুঝতে পারছি। সো আশা করি তোমাদের জন্য একটা বেস্ট ওয়েতে আমরা কোর্সটা লঞ্চ করতে পারবো, প্লাস আমরা বেস্ট একটা সার্ভিস তোমাদেরকে দিতে পারবো। যারা ভর্তি হতে চাচ্ছ তারা 400 টাকা দিয়ে আজকেই ভর্তি হয়ে যাও। আর যারা প্রি বুকিং করতে চাচ্ছ, প্রি বুকিং করলে তোমরা 400 টাকা দিয়ে পরেও কিনতে পারবা। যারা প্রি বুকিং করবা না তাদের ক্ষেত্রে 500 টাকা হয়ে যাবে কোর্সের মূল্য। আর যারা আমাদের পেইড কোর্সগুলোতে আছো তাদেরকে অবশ্যই এই জায়গাটাতে অনেক ছাড় দেওয়া হবে। যারা 300 কিংবা 200 টাকা দিয়ে আমাদের কোর্সগুলো কিনছিলা তাদের ক্ষেত্রে কিছু টাকা অবশ্যই দিতে হবে। আর যারা 750 টাকা দিয়ে পুরো কোর্স কিনছিলা তাদের ক্ষেত্রে আমরা ফ্রি করে দিচ্ছি পুরো কোর্সটুকু। সো হোয়াট এভার, দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে, এবং পরবর্তীতে কি কি গাইডেন্স আমাদের কাছ থেকে লাগবে সেটা কমেন্ট করে জানাও। তো চেষ্টা করবো তোমাদেরকে ওইভাবে প্রোভাইড করার। আল্লাহ হাফেজ। এবং অবশ্যই লিঙ্কগুলা কমেন্ট বক্স এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্রি বুকিং এর, জাস্ট টাচ করলেই তুমি সরাসরি গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ।